যে সিনেমার লুক নিয়ে এত বেশি কন্ট্রোভার্সি, শরীফুল রাজকে তো চেনাই যাচ্ছে না। মোশাররফ করিমের কেমন লুক, তাসনিয়া ফারিনের হাতে কুঠার, মুখে রক্তাক্ত। সেই সিনেমার অফিসিয়াল টিজার বলতে অফিসিয়াল ওয়ার্নিং রিলিজ হয়ে গেছে। তো চলুন বেশি কথা বলে রিয়াকশন শুরু করি। ওকে, হেডফোন ইউজ করতে বলছে। ওয়াও, এই যে ঢাকা শহরে হঠাৎ করে এত অপরাধ বেড়ে গেছে, সবাই ভাবছে ব্লাস্টটা কিন্তু বেশ রিয়েলিস্টিক ছিল। এক সময়ের ত্রাস, ডন। এখানেও ইনসাফেও সেই কি বলে মেশিন গান না কি বলে এটা নিয়ে চলে আসছে। মাই গড, বাংলাদেশে কি করতেছে সব। ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে। আজব ক্যারেক্টার। খুন করার পরে সে নাকি দুধ দিয়ে গোসল করে। ইউসুফ কিন্তু কোনো সাধারণ মাস্তান না। সিরিয়াসলি শরীফুল রাজের উপর পুরো বিশ্বাস আছে যে শরীফুল রাজ খুব ভালোভাবে এই ক্যারেক্টার প্লে করতে পারে। ওকে, ভায়োলেন্স তো বেশ ভালোই আছে মনে হচ্ছে। ওকে, একটু এসডি করে দিই। সেন্সর বোর্ড ঝামেলা করলে খুবই খারাপ। সেন্সর বোর্ডে যেন ঝামেলা না করে। এটা কি 8 পর্বের ওয়েব সিরিজ? যে বিল্ড আপ। এটা সিনেমা। ভাই বিজিএমটা বেশ ভালোই ক্যাচি আছে। মার্কোতে কিন্তু ঠিক এরকম একটা সেম দৃশ্য আছে আর কি। দেখি আবার। এটা সিনেমা। বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে, কিন্তু অসম্মানিত হয় নাই। একটা মানুষ দেন তো। স্যার, আমি কেসটা রিওপেন করতে চাই। কিন্তু অসম্মানিত হয় নাই। একটা মানুষ দেন তো। শরীফুল রাজের ভয়েসটাতে কিন্তু সেই ভারিত্বটা বোঝা যাচ্ছে না। যদিও ক্যারেক্টার কি আছে এখানে এটা তো আমরা মুভি না দেখে বলতে পারতেছি না। তো টিজার হিসাবে ভারিত্বটা বোঝা যাচ্ছে না। স্যার, আমি কেসটা রিওপেন করতে চাই। এই দেশে শিল্পী হওয়া কি অপরাধ? আমি অমানুষ মালিক। ভাই ওকে ওয়েট আবার। আমি অমানুষ মালিক। মানুষ মরে না। মানে ঝলক দেখাই দিল মোশাররফ করিমের জাস্ট। ওয়াও, জাস্ট অসাধারণ লাগলো। বাংলা সিনেমা হিসেবে অসাধারণ, কিন্তু কিছু কিছু বাধ্যবাধকতা থেকেই যায়। যেমন ইচ্ছা ছিল, বা ইচ্ছা বলতে না, যেমন আশা ছিল ইনসাফ একটা অন্যরকম নির্মাণ হবে, কিন্তু ট্রেলার দেখে বা এই টিজার অফিসিয়াল ওয়ার্নিং ভিডিও যেটা আর কি তারা বলছে, এটা দেখে এতটাও আর কি সেরকম টানটান উত্তেজনা বা এরকম ফিল করা গেল না। বিজিএম কিছু কিছু জায়গায় বেশ ভালো ক্যাচি আছে, আবার কিছু কিছু জায়গায় ক্যাচি না। তো মনে হচ্ছে সিনেমা ভালো হবে। টিজার ট্রেলার দেখে অবশ্যই কিছু নির্বাচন করা উচিত না, মানে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। তো আশা করি সিনেমা ভালো হবে। টিজার ট্রেলার অনেক অনেক সিনেমা আছে যেগুলো টিজার বা ট্রেলারে খুব একটা ভালোভাবে সবকিছু ফুটে ওঠে না। সুতরাং দেখা যাক, পুরো সিনেমা রিলিজ হোক, তখন কি হয় দেখা যায়। আশা করি বেশ ভালোই হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।